কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, অপরিবর্তিত রয়েছে সিলেটের পরিস্থিতিও। সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, রাঙামাটিতে বন্যার পানি কমলেও সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা সংকটে আক্রান্তরা। রাঙামাটির কাচলং সরকারি কলেজে পানি ওঠায় স্থগিত করা হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। আর সুনামগঞ্জে তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি না নামায় এখনও যান চলাচল শুরু হয়নি। নৌকাতে পুরো সংসার, বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনিশ্চয়তায় কাটছে বানভাসীদের। এটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের চিত্র। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বেড়ে উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভুক্তভোগী এরকম অনেকে পরিবার নিয়ে নৌকায় অবস্থান করছে, আবার অনেকে উঁচু বাঁধে আশ্রয় নিলেও সুপেয় পানি আর শুকনো খাবার সংকটে রয়েছে। এখন তো খালি পানিতে নাইমে আমরা জিনিসপাতি খালি উঁচায় তুলতাইছি। শুকনা খাবারের মতো কোনো ব্যবস্থাও নাই, অনেক কষ্টে আছে, সেই কষ্টের আর শেষ নাই। 17 দিন ধরে পানিবন্দী মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার নদীতীর এবং জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রায় 8,500 মানুষ। অনেক গ্রামীণ রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। 5 উপজেলায় 168টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এই মুহূর্তে 93টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বন্যা পানি ঢুকেছে এবং এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে 75টি বিদ্যালয়। এই সর্বমোট 168টি বিদ্যালয়ে এখন আমাদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। সুনামগঞ্জে বন্যার পানি কমলেও তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি না নামায় এখনও যান চলাচল শুরু হয়নি। পৌর শহরের কিছু এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সিলেটে বেড়েছে কুশিয়ারা নদীর পানি, কিছুটা কমেছে সারি, ধলাই, গোয়াইন, পেয়াইনের মতো সীমান্ত নদীর পানি। এখনও জলমগ্ন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট, জকিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এদিকে বৃষ্টি কমে আসায় রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। উপজেলার সদর মাস্টারপাড়া, লাইন্নাঘোনা, উলোছড়ি এলাকায় কয়েক হাজার মানুষ বন্যার পানিতে দুর্ভোগে রয়েছে। কাচালং সরকারি কলেজে পানি উঠায় কেন্দ্রটিতে স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি এলাকায় বন্যার পানির তোড়ে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া মাদারগঞ্জ উপজেলার হিদাগাড়ি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। শেরপুরে এখনও 30টি গ্রামের প্রায় 1000 পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ। হাঁস, মুরগি, ছাগল, গরু, বাছুর সবকিছু বাইরে ঘরের ভিতরে আটকানো, কোনো জায়গায় লড়তে পারতাছি না। পানির জন্য আমরা কিছু করা পাইতাছি না। জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।